নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল লিএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি টক ডালের একটা রেসিপি, যেটা আমি বানাচ্ছি মুসুরির ডাল আর পাকা টমেটো দিয়ে। এই টক ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয় আর বানানোর পদ্ধতি অত্যন্ত সহজ। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে 0.5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে ডালটাকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে 2টো হুইসেল দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই টক ডালটা একবার এইভাবে বানিয়ে দেখবেন। কাঁচা টমেটো দিয়ে টক ডাল তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন, পাকা টমেটো দিয়ে একবার এইভাবে টক ডাল খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর গরমকালে এরকম টক ডাল খেলে কিন্তু শরীর মন একদম জুড়িয়ে যায়। তো হলুদ দিয়ে জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর 2টো হুইসেল দিয়ে ডালটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করে নিচ্ছি। 2টো হুইসেল দেওয়ার পরে প্রেসারের ঢাকনাটা খুলে নেওয়ার পরে স্টিমটা যখন বেরিয়ে গেছে তারপরে আমি ঢাকনাটা খুলেছি। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল কিন্তু পুরোপুরি গলে যায়নি, কিন্তু ডালটা সুসিদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম তাকেই কিন্তু ডালটাকে সিদ্ধ করতে হবে। 2টো হুইসেল দেওয়ার পরে প্রেসারের ঢাকনাটা না খুলে স্টিমটা বেরিয়ে যাওয়ার পরে খুললে কিন্তু ডালটা এইরকম সিদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি বেশ বড় সাইজের গোটা 5 টমেটো নিয়ে নিয়েছি, পাকা টমেটো। টমেটোগুলোকে প্রথমে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। স্লাইস করব না, 4-5টা টুকরোতে আগে টমেটোগুলোকে কেটে নেওয়ার পর তার থেকে আবার 2-4টে করে টুকরো করে নিচ্ছি। একটু ডুমো ডুমো করে, যেমন আমরা আলু কাটি সেরকম করে টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। বানানোটা ভীষণ সহজ, খুব ঝটপট কিন্তু এই টক ডাল রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করব নিরাশ হবেন না, খেতে খুব ভালো লাগবে। তো টমেটোগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি আর 1.5 কাপ মুসুর ডালের জন্য আমি এখানে 5টা টমেটো দিচ্ছি, কারণ পাকা টমেটোতে টক ভাবটা একটু কম থাকে, সেই জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি সর্ষে, কালো বা সাদা যে কোনো সর্ষে দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে ভেঙে নিয়ে তারপরে আমি ফোড়ন হিসেবে দিয়েছি, তাতে শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো আসে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জাস্ট 8খানা মতো পেঁয়াজ আমি এখানে ঘন কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। জাস্ট 8খানা পেঁয়াজই দিয়েছি, পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দেব না। আর পেঁয়াজটা দেওয়ার কারণ এটাই যে পাকা টমেটোর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই পেঁয়াজ দেওয়ার ফলে চলে যাবে। এবার পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দেওয়ার পরে পেঁয়াজের সাথে টমেটোগুলোকেও ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, টমেটো যেন একদম গলে না যায়, আবার টমেটো যেন বেশ খানিকটা নরমও হয়ে যায়, সেই রকম করে টমেটোটাকে ভাজতে হবে। সেই জন্য প্রথমেই একটুখানি নুন আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। নুন দিলে পরে টমেটো নরম হওয়ার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর অল্প একটু হলুদ এখানে অ্যাড করে দিলাম। এবার টমেটোটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2 মতো টমেটোটাকে আগে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম। মিনিট 2 হয়ে গেছে, দেখুন টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে যে টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে, কিন্তু একদম গলে যায়নি। টমেটো যখন ঠিক এই পর্যায়ে পৌঁছাবে তখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। সিদ্ধ ডালটা দিয়ে দেওয়ার পরে টমেটোর সাথে আগে ভালো করে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে জল দেব। টক ডাল কিন্তু খুব ঘন হলে ভালো লাগে না খেতে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। একটু পাতলা একটু ঘন এই রকম করে কিন্তু টক ডালটা বানালে খেতে কিন্তু খুব ভালো হয়। এবার জল দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দিয়েছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি টক ডাল, সেই জন্য কয়েক দানা চিনি আমি এখানে অ্যাড করছি, জাস্ট কয়েক দানা চিনি, যাতে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম। ডালটা আগের তুলনায় একটু ঘন হয়ে এসেছে। এবার কতটা টক হয়েছে টক ডালটা সেইটা একবার চেক করে নেব। তো চেক করে নেওয়ার পর আমি দেখলাম যে একটু টকটা আমার কম লাগছে, সেই জন্য আমি এর মধ্যে খানিকটা তেঁতুল গোলা দিয়ে দিচ্ছি। একটু তেঁতুলকে গুলিয়ে রেখে এর মধ্যে সেই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। আপনারা যেই টমেটোটা ব্যবহার করবেন তাদের যদি টক ভালো হয় তাহলে আর তেঁতুল দেওয়ার দরকার পড়বে না। আর যদি টক করতে চান অথচ হাতের কাছে তেঁতুল নিয়ে একটু ভিনিগার থাকলেও দিতে পারেন। ব্যাস, টক ডাল মোটামুটি রেডি পরিবেশন করার জন্য। না ঘন না পাতলা, এই টক ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব ঝটপট বানিয়ে ফেলা যায়। আশা রাখবো অবশ্যই বানাবেন, এবং বানিয়ে যদি ভালো লাগে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, আর লাইক করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।